আপনার সাথে এক ওয়াক্ত নামাজের পার্টনার হতে পেরে আরো বেশি ভালো লাগতেছে। এই দৃষ্টিকোণ থেকে আসলে বিভিন্ন মসজিদে গিয়ে নামাজ পড়ার একটা ইচ্ছে আরো আছে আর কি। দেখা যাক আল্লাহ কতটুকু কবুল করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমার সাথে দেখতে পাচ্ছেন শরীফুল ইসলাম অপু ভাই। আজ তৃতীয় রমজান, আমি আর অপু ভাই চলে যাচ্ছি জোহরের নামাজ পড়ার জন্য অন্য একটা নির্দিষ্ট গন্তব্য বলার পেছনে একটা কারণ রয়েছে, সেটি আপনাদেরকে আস্তে আস্তে ধীরে ধীরে বলতেছি পুরো ঘটনা। দেখতে পাচ্ছেন আমরা এখন মাস্টারপাড়ার ভিতর দিয়ে চলে যাচ্ছি। আমরা আজকে জোহরের নামাজ পড়বো মাস্টারপাড়ায়। যেতে যেতে ওনার সাথে অনেক ধরনের কথা হচ্ছে। ফাঁকে জিজ্ঞেস করলাম এইভাবে নামাজ পড়ার মূল কারণটা কি একটু বলবেন। তিনি আমাকে বললেন বলবো, সবই বলবো, একটু ওয়েট করো। এই যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মাস্টারপাড়ার লমি হাজারি মসজিদ। মসজিদটির বাহিরের স্ট্রাকচার খুবই সুন্দর, ভিতরটা কেমন সেটিও একটু পর দেখাবো আপনাদেরকে। এখন দেখতে পাচ্ছেন আমরা নামাজ পড়ার জন্য অজু বানাচ্ছি। অজু বানানো শেষ করার পরে আমরা চলে যাবো মসজিদের ভিতরের অংশে। আমি এখন মসজিদটির ভিতরের অংশে ঢুকতেছি। দেখতে পাচ্ছেন মসজিদটার ভিতরের অংশটি খুবই সুন্দর, পায় পরিষ্কার, নিচে খুবই সুন্দরভাবে কার্পেট বেছানো আছে। মুসল্লিরা বসে রয়েছে, একটু পর জোহরের নামাজ পড়ানো হবে। এই মসজিদে আমরাও একটু পর জোহরের নামাজ আদায় করব। দেখতে পাচ্ছেন সকল মুসল্লি নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেছে। নামাজ পড়ার সময় ভিডিও করা পসিবল হয় নাই। আমি নামাজ শেষ করে বসে রয়েছি, চারদিকে দেখতেছি, পরিবেশটা খুবই ভালো লাগতেছে আমার কাছে। তারপর নামাজ পড়া শেষ হলো, এরপর আস্তে আস্তে মসজিদের বাইরের দিকে যাচ্ছি। এই মসজিদে কেন নামাজ পড়তে আসছি সেটি আপনাদেরকে এখন বলবো অপু এর সাথে কথা বলতে বলতে। আমরা ফেনী পৌরসভার 1 নং ওয়ার্ডের যে লমি হাজারি মসজিদ আছে সেখানে জোহরের নামাজটা পড়েছি আজকে তৃতীয় রমজান। তো ভাই আপনার প্ল্যানটা একটু বলেন। আসলে রমজানের মধ্যে আমরা সবাই তো সিয়াম সাধনার মধ্যে থাকি। বিশেষ করে রোজার সময় আমরা সবাই চেষ্টা করি যে নামাজটা আদায় করার জন্য। তো ফেনীতে আসলে ফেনী শহর তো ছোট শহর। ফেনী পৌরসভা বা পৌর এলাকা বা শহর এলাকাটা খুব ছোট। এখানে আশপাশের ওয়ার্ড গুলো খুব কাছাকাছি। তো এলাকাগুলো খুব কাছাকাছি। এখানে সবার সাথে সবার একটা ভালো সম্পর্ক আছে। অনেকদিন আসলে অনেক জায়গায় যাওয়া হয় না। তো এই উসিলায় চিন্তা করছি যে যে ফেনী শহরের মধ্যে বিভিন্ন মসজিদে নামাজ পড়ব। এতে করে এলাকায় অনেকের সাথে দেখা হবে, বিশেষ করে অনেক ভাই ব্রাদার আছে, খেলাধুলার কারণে অনেকের সাথে পরিচয় আছে, সামাজিক অনেক সম্পর্ক আছে। তো এই দৃষ্টিকোণ থেকে আসলে বিভিন্ন মসজিদে গিয়ে নামাজ পড়ার একটা ইচ্ছে আরো আছে আর কি। দেখা যাক আল্লাহ কতটুকু কবুল করে। এলাকায় একটু ঘুরে ঘুরে দেখি, এমনিতেই ভালো লাগতেছে সেটাই আর কি। ও আজ তৃতীয় রমজানে আপনার এই প্ল্যানের সাথে আমি থাকতে পেরে এক ওয়াক্ত নামাজের সাথে আমি আসলে আনন্দিত। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, মানে আপনি কি চিন্তা করছেন প্রত্যেকদিন জোহরের নামাজ ভিন্ন ভিন্ন মসজিদে পড়বেন না বিভিন্ন? জোহর, আসর, তারাবি যখন যেতে সুযোগ থাকে আর কি। আচ্ছা, তার মানে আপনার প্ল্যান হচ্ছে যে কি, মানে রমজান মাসে আপনি নামাজগুলো বিভিন্ন মসজিদে পড়ার চেষ্টা করবেন শহরে বা শহরের বাইরে? শহরে বেশিরভাগ, শহরের বাইরে যেহেতু আসলে কাজ আছে, শহরের বাইরে তো যাওয়ার সুযোগ থাকে না। শহরের মধ্যে আশপাশে আধা ঘন্টার মধ্যে যাইতে পারি, আসতে পারি, যেহেতু কাজ থাকে ওই বিবেচনায় আর কি। আশপাশের অনেকের সাথে দেখা হবে, মূল বিষয় হচ্ছে এটা। আপনার এই সুন্দর